Lenovo IdeaPad Slim 3 এর একটা ল্যাপটপ আসে নো পাওয়ারের কেসে। এটায় পাওয়ার লাগালে ডিসি মিটারে দেখলাম যে কোনো লোড শো করতেছে না। আমি মাল্টিমিটার দিয়ে সব কিছু চেক করা শুরু করলাম। দেখলাম যে এটার যে মেইন পাওয়ার রেল ছিল সেটা প্রেজেন্ট ছিল, সাথে 5 ভোল্টেজের যে পাওয়ার রেল সেটাও প্রেজেন্ট ছিল, কিন্তু 3 ভোল্টেজের যে পাওয়ার রেলটা সেটা মিসিং ছিল কোনো কারণে। তো আমি ভালো মতো সব কিছু চেক করার পর দেখলাম যে যেটা পেলাম আর কি, কন্ট্রোলারের এইখানে একটা ক্যাপাসিটি ছিল সেটা মূলত শর্ট ছিল। তো আমি সেটা রিমুভ করলে দেখলাম যে 11-12 লোড নিয়ে নেয়, আর সাথে সাথে 3 ভোল্টেজ যেটা মিসিং ছিল সেটাও চলে আসে। এরপরে যেটা পেলাম 0.9V এর যে এনেবল, এটাও শর্টিং। তো এটার যে কোনো একটা কারণ হবে, হয়তো বা আইসি নষ্ট হয়েছে অথবা আমার কন্ট্রোলার নষ্ট হয়ে গিয়েছে। তো আমি আইসি খোলার পর যে সময় রিডিংটা চেক করি দেখলাম যে শর্টটা চলে গেছে, অর্থাৎ যে আমার আইসিটা ছিল সেইটাই নষ্ট। এটা খুবই এক্সপেন্সিভ একটা আইসি। আমার কাছে একটা সেম স্ক্র্যাপ মাদারবোর্ড ছিল, তাই ওইটা থেকে আমি খুলে আইসিটা আমি রিপ্লেস করে দিই। রিপ্লেস করার পর আমি সব কিছু চেক করে যে সময় পাওয়ার লাগিয়ে দিই দেখলাম যে ল্যাপটপটা এখন অন হয়ে গিয়েছে, আর কিবোর্ডেও দেখলাম যে ডিসপ্লে চলে আসে। পরবর্তীতে আমি ল্যাপটপটা পুরোটা ফিটিং করে ডিসপ্লেটা আমি চেক দিয়ে দেখলাম যে পাওয়ার দিলে ডিসপ্লে চলে আসে ফিজিক্যালি, অ্যান্ড এভরিথিং এলস চেক করি।